আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, স্বাগতম সবাইকে আমাদের স্কুলে। আমি ফাহাদ। হিউম্যান স্কেলেটনের সিরিজের দ্বিতীয় অংশে আজকে একটা শর্ট ভিডিওতে আমি চেষ্টা করব যে বোনস অ্যান্ড কার্টিলেজ নিয়ে একটু আলাপ করতে। এইচএসসি জুলজির হিউম্যান স্কেলেটন সিরিজের আমি যতগুলো ভিডিও আপলোড করব বলেছি, তার প্রথম অংশে আমি আলাপ করেছিলাম 206টা বোনসের নাম সহ এবং এদের পজিশন সহ আলাপ করতে। আজকে একটু বোনস এন্ড কার্টিলেজ নিয়ে আলাপ করতে চাই, মানে অস্থি এবং তরুণাস্থি জিনিসটা নিয়ে আলাপ করতে চাই। তোমরা এসএসসি লেভেলে ডেফিনেটলি আই এম কোয়াইট শিওর যে এই বোনস এন্ড কার্টিলেজ নিয়ে তোমরা পড়েছো, এবং এসএসসিতে যতটুকু অংশ পড়েছো সেখানে ম্যাক্সিমাম যে জিনিসটা আলাপ করা হয়েছিল সেটা হচ্ছে স্কেলেটনের যে ফাংশন বা কঙ্কালের কাজ, তার সাথে অস্থি তরুণাস্থি থেকে ছোট্ট করে দুইটা প্যারা এবং সাইনোভিয়াল জয়েন্টস সহ টেন্ডন এন্ড লিগামেন্টস নিয়ে কিছু আলাপ করা হয়েছে। বাট এইচএসসি লেভেলে বা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যে জিনিসগুলো জানা দরকার আছে এই অংশ থেকে, সেগুলোকে নিয়ে একটু এক্সপ্লেন করতে চাই। ফার্স্ট অফ অল, আমি হিউম্যান ফিজিওলজির বোনস অ্যান্ড কার্টিলেজ এই টাইটেলটা লিখেছি এখানে। এই ছবিগুলো তোমাদের বইয়ে আছে। এখানে এই যে ছবিটা, এটা হচ্ছে একটা বোনসকে দেখানো হয়েছে, হুইচ ইজ প্রিটি কমন। এই বোনসটা হচ্ছে আমাদের যে ফিমার, এই ফিমার বোনসটা নিয়ে এখানে এই চিত্রটা আমি এঁকেছি। এবং এখানে যে জিনিসটা ইম্পর্টেন্স, যে এই ফিমার বা এই যে বোনসগুলা, এই বোনসগুলোর শেপ বা আকৃতির উপর ভিত্তি করে এদেরকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। তার আগে একটু বলে নেই, বোন বা অস্থি কাকে বলে। এগুলো সবগুলো হচ্ছে যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। আমরা জানি যে আমাদের হিউম্যান বডিতে বা অ্যানিম্যাল টিস্যু হচ্ছে অ্যাকচুয়ালি 4 টাইপস, হুইচ ইজ এপিথেলিয়াল টিস্যুস, কানেকটিভ টিস্যুস, মাসকুলার টিস্যুস অ্যান্ড নার্ভ টিস্যুস। এটার পরে মানে এই সিরিজে এই ভিডিওটার পরে আমি মাসকুলার টিস্যু নিয়ে একটু করে আলাপ করব। এই যে বোনসগুলা, এই বোনসগুলাকে, এগুলো সবই হচ্ছে কানেকটিভ টিস্যু, এবং এই কানেকটিভ টিস্যুর এগুলো হচ্ছে একটা শক্ত অংশ বা কঙ্কাল যোজক কলা। আমরা যোজক কলার কিন্তু অনেক ধরনের টাইপস আমরা জানি, যে একটা লিকুইড কানেকটিভ টিস্যু আছে, ফাইব্রাস কানেকটিভ টিস্যু আছে, আর একটা স্কেলেটাল কানেকটিভ টিস্যু আছে। সো দিজ আর দ্য স্কেলেটাল কানেকটিভ টিস্যু, যেটা হচ্ছে 2 টাইপস, হুইচ ইজ বোনস অ্যান্ড কার্টিলেজ। সো বোনস হচ্ছে সেই মানে কানেকটিভ টিস্যু যেটা হচ্ছে একটা জীবদেহের আকার আকৃতি দান করে, ভার বহন করে, এবং স্পেশালি বডির যে সফট অর্গানসগুলো আছে, লাইক ব্রেনস, হার্ট, লাংস, কিডনিজ, লিভার্স, প্যানক্রিয়াস, স্প্লিনস, এই সকল জিনিসগুলোকে ওরা রক্ষা করে বা এগুলাকে একটা প্রোটেকশন দেয়। সো বোনসের অনেক ফাংশন আছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই বোনকে যদি ভাঙি তাহলে বোনের ভিতরে যে অংশগুলোকে দেখতে পাবো, সেখানে সবচেয়ে মিড লেভেলে যে অংশগুলো পাওয়া যায় তা হচ্ছে 2 ধরনের বোন মেরু পাওয়া যায়। এই 2 ধরনের বোন মেরুর ক্ষেত্রে একটু মনে রাখতে হবে যে বোন মেরুগুলা অ্যাকচুয়ালি 2 টাইপস হয়। একটা হচ্ছে রেড বোন মেরু, আর একটা হচ্ছে ইয়েলো বোন মেরু। সো রেড বোন মেরু মানে হচ্ছে লোহিত অস্থিমজ্জা। লোহিত অস্থিমজ্জা, এদের মেইন কাজ হচ্ছে ব্লাড সেল প্রোডাকশন করা। এটা এখানে অনেক লম্বা ফিজিওলজি আছে, বাট জেএসসি লেভেলে বা তোমরা জেএসসি লেভেলে যতটুকু পড়েছো, এসএসসি লেভেলে যে অংশটুকু পড়েছো, এইচএসসি তে এসে যে স্টেপ আপটা তোমাদের হবে সেইটাকে টেনে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য নিজেকে প্রিপেয়ার করতে গেলে এই অধ্যায়ের ক্ষেত্রে কিছু এক্সট্রা জিনিস জানতে হবে বা কিছু বেশি জিনিস জানতে হবে। তার মধ্যে তোমরা বোন মেরুর নাম পড়েছো বা অস্থি মজ্জার নাম পড়েছো, সেটা 2 ধরনের। এই যে রেড বোন মেরু, এটার মেইন ফাংশনটা হচ্ছে ব্লাড সেল প্রোডাকশন। এখানে একটু মনোযোগ তোমার দেওয়া উচিত, ব্লাড সেল প্রোডাকশন বা রক্ত কণিকা উৎপাদন। আর ইয়েলো বোন মেরু যেগুলো বা যেগুলোকে আমরা হলুদ অস্থি মজ্জা বলি, সেগুলোর ক্ষেত্রে এদের মেইন ফাংশন হচ্ছে এরা হচ্ছে ফ্যাটকে অ্যাবজর্ব করে রাখে বা ফ্যাটকে এরা সঞ্চয় করে রাখে শক্তি হিসেবে। সো ইয়েলো বোন মেরুর ফাংশনটা হচ্ছে অ্যাবজর্ব ফ্যাট অ্যাজ এনার্জি। ওকে, সো এই যে 2 ধরনের বোন মেরুস, এই বোন মেরুস গুলো থাকে হচ্ছে অস্থির একদম ভিতরে। এখন অস্থি সম্পর্কে তাহলে ফার্স্টে তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে ডেফিনেশনটা কি।
সুতরাং অস্থি হচ্ছে সেই ধরনের যোজক কলা যাদের কানেকটিভ টিস্যুটা হচ্ছে অনেক স্ট্রং থাকে, বা এদের মাতৃকাটা অনেক কঠিন থাকে, ভঙ্গুর থাকে, এবং এগুলা স্থিতিস্থাপক হয় না। এই অস্থি দেহের আকৃতি দান করে, ভার বহন করে এবং নরম অঙ্গসমূহকে রক্ষা করে। সুতরাং অস্থির ভাগ যদি আমি বলি, তাহলে একটা অস্থিকে দেখলে বা একটা বোনসকে দেখলে দুইটা জিনিস মাথায় আসবে। এর বাইরের যে শক্ত অংশটা থাকবে এটার নাম হচ্ছে কম্প্যাক্ট বোন, বা এটার নাম হচ্ছে দৃঢ় অস্থি, এবং এর ভিতরে একটু খাঁচকাটা যে অংশটা দেখা যায়, দিস ইজ কল্ড স্পঞ্জি বোন। হ্যাঁ, স্পঞ্জি বোনগুলো কিন্তু এই নিরেট বোনের মতো হয় না, বা নিরেট অস্থির মতো হয় না। এখানে এই যে ফিমার, এই ফিমারের একদম বাইরে যে মসৃণ লেভেলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে একদম কম্প্যাক্ট বোন, দিস আর ভেরি স্ট্রং বোন। এবং এটার ভিতরের যে অংশটার ভিতরে দেখলে দেখা যাবে যে খাঁচকাটা অংশটা আছে, দিস ইজ কল্ড স্পঞ্জি বোন। এখন এই যে দুইটা পার্ট, এই দুইটা অংশ হচ্ছে এদের কতটুকু শক্ত বা কাঠিন্যতার উপর ভিত্তি করে বোনসকে দুই ভাগে ভাগ করা যায়, উইচ ইজ কম্প্যাক্ট বোন অ্যান্ড স্পঞ্জি বোন। নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। আর এদের শেপ, মানে বোনসের যে শেপ বা আকৃতি বা আকারের উপর ভিত্তি করে এদেরকে চারটা ভাগে ভাগ করা যায়। নাম্বার 1, লং বোন। এই যে একটু আগে আমি যে বোনটা দেখিয়েছি, যেমন এখানে আমি যদি একটু ফিমারের কথাটা বলি, বা হিউমারাসের কথা বলি, বা টিবিয়ার কথা বলি, দিজ আর দ্য লং বোনস। দিজ আর দ্য লং বোনস, যেগুলো হচ্ছে লম্বা লম্বা অংশ আছে। সো শেপের উপর ভিত্তি করে বোনস হচ্ছে দুই প্রকার। নাম্বার 1, লং বোন। সো এক্সাম্পল হচ্ছে টিবিয়া, ফিবুলা এন্ড অলসো মেটাকার্পালস। ইউ নো অ্যাবাউট দ্য মেটাকার্পালস। এই যে এগুলা, এখানে যে অংশটা দেখানো হয়েছে এটা হচ্ছে হাতের একটা অংশ। সো এই যে মেটাকার্পাল গুলো আছে, দিস ইজ অলসো লং বোন, বিকজ it has a long body shape, straight shape. সো এই যে লং বোনস, এরপরে হচ্ছে শর্ট বোনস। শর্ট বোনসের ক্ষেত্রে যেগুলো ছোট ছোট বোন, লাইক ট্যালাস এন্ড স্ক্যাফয়েড। ট্যালাস এবং স্ক্যাফয়েড এইগুলা হচ্ছে, এই যে ট্যালাস, স্ক্যাফয়েড, এগুলো হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, এই অংশগুলোর যে ছোট ছোট বোনগুলো থাকবে, হুইচ ইজ অলমোস্ট লাইক কিউব শেপড। লাইক আমরা লুডো যখন খেলি তখন লুডোর যে কিউবের অংশটা আছে ওইটার মতো দেখা যায় হচ্ছে এই বোনসগুলা। সো দিস ইজ অ্যাকচুয়ালি শর্ট বোন। অ্যান্ড দেন ফ্ল্যাট বোনস। ফ্ল্যাট বোনস বলতে বোঝানো হয় যেগুলোর একটা ফ্ল্যাট শেপ আছে, লাইক স্ক্যাপুলা অ্যান্ড স্টার্নাম। লাইক এই যে অংশটা, এটা হচ্ছে স্টার্নাম। So এই যে sternum, it has a flat body shape, flat, and also if you see the scapula also, these are the flat bones. So এগুলো হচ্ছে flat bone because এগুলার অংশগুলোর মধ্যে একটা flat part আছে। So শেপের উপর ভিত্তি করে বোনসকে যে ভাগ করা হয়েছে তার মধ্যে ফার্স্ট হচ্ছে লং বোন, শর্ট বোন, ফ্ল্যাট বোনস এন্ড ইরেগুলার বোনস। ইরেগুলার বোনস বলতে বোঝানো হয়েছে ভার্টিব্রা এবং পেলভিস। পেলভিস বলতে এই যে দিস ইজ হিপ বোন, যেটাকে আমরা বলি হচ্ছে পেলভিস বা পেলভিক গার্ডল, যেটা তৈরি করে। ইট অ্যাকচুয়ালি হ্যাজ নো শেপ, মানে এটাকে আমরা লঙ্গার ভার্সন বলতে পারবো না বা সার্কুলার বলতে পারবো না। ইটস অ্যান ইরেগুলার শেপ। সো এটা হচ্ছে ইরেগুলার বোন। ইটস অলসো কন্টেইন লাইক দ্যাট। দিস ইজ দ্য ভার্টিব্রা, যেগুলো হচ্ছে আমাদের মেরুদণ্ডের মধ্যে থাকে। তাহলে এই যে বোনসগুলা, এই বোনসগুলার অ্যাকচুয়ালি কোনো শেপে বলা যাচ্ছে না। সো দ্যাট ইজ ওয়াই দিজ আর দ্য পার্ট অফ ইরেগুলার বোনস। সো শেপের উপর ভিত্তি করে চার ধরনের বোনস আছে। তো তোমরা বোনসের ক্ষেত্রে ডেফিনেশনটা মনে রাখবা যে এটা হচ্ছে এক ধরনের কানেকটিভ টিস্যু, অ্যান্ড দেন টাইপস মনে রাখতে হবে। এরপরে আমাদেরকে একটু করে ব্যাখ্যা নিতে হবে এটার ভিতরে কি আছে। এখন এখানে তোমরা একটু খেয়াল করে দেখো, এই যে চিত্রটা, এই চিত্রটার মধ্যে এটা অস্থির অন্তর্গঠনে যদি আমি দেখি, তাহলে এটার বাইরে যে আবরণটা আছে, অস্থি, এটার বাইরে যে আবরণটা আছে, ইটস কল্ড পেরিঅস্টিয়াম। আর কার্টিলেজ যেটা হচ্ছে তরুণাস্থি, এটার বাইরে যে আবরণ, ইটস কল্ড পেরিকন্ড্রিয়াম। So periosteum, which is related to bones, and perichondrium, which is extremely related with the cartilage. এখন কার্টিলেজ জিনিসটা কি? কার্টিলেজ হচ্ছে বোনসের জয়েন্টের মধ্যে
যখন জয়েন্ট বা অস্থি সন্ধি তৈরি হয় তখন এর মধ্যে যেটা একটু কম্পারেটিভলি ইলাস্টিক মাতৃকা বা ম্যাট্রিক্স নিয়ে তৈরি এইরকম কানেকটিভ টিস্যুগুলোকে বলা হয় কার্টিলেজ। আমি একটু পরে কার্টিলেজ নিয়ে ব্যাখ্যা করব। সো বোনসের ক্ষেত্রে এই বোনের একদম লাস্ট পার্টে যেখানে হচ্ছে এটা অ্যাকচুয়ালি জয়েন্ট হয় বা এটা ফিউজ হয় কোনো একটা জায়গায় বা কোনো একটা জয়েন্ট ফর্ম করে, তখন এদের মাঝখানে বা এই জয়েন্টের অংশের মধ্যে যে অংশটা থাকে দিস ইজ কল কার্টিলেজ বা তরুণাস্থি। একটু ভিতরে গেলে এটার ভিতরে যেই খাঁজ কাটা অংশটা দেখা যাবে এটার নাম হচ্ছে স্পঞ্জি বোন, এবং এই স্পঞ্জি বোনের ভিতর থেকে একটা অংশকে নিয়ে আসলে এখান থেকে যদি আমি নিয়ে আসি তাহলে এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে। এইখানে যে এই যে সার্কুলার ফর্মটা দেখা যাচ্ছে, এই যে সার্কুলার ফর্মটা দেখা যাচ্ছে, এই সার্কুলার ফর্মের একটা হচ্ছে এটা, and this is pretty important to study, like এটা হচ্ছে একটা নিরেট অস্থির অংশ বিশেষ। এখানে যে খালি জায়গাটা দেখা যাচ্ছে না, এটার নাম হচ্ছে কিন্তু ভ্যাকিউল, এটাকে বলা হয় মজ্জা গহ্বর। এবং এটার যে সার্কুলারটা তৈরি হচ্ছে বাইরে, হ্যাঁ এই যে সার্কুলারটা, এই সার্কুলারের মাঝখানে যে একদম গোল অংশটা আছে এটা হচ্ছে হ্যাভারশিয়ান সিস্টেম। হ্যাভারশিয়ান সিস্টেমগুলো অ্যাকচুয়ালি সফট পার্টগুলোকে কন্টেইন করে বিকজ ইট পাসেস থ্রু লাইক নার্ভস, আর্টারি অ্যান্ড ভেইন। সো নার্ভস, আর্টারি অ্যান্ড ভেইন বলতে এখানে বোঝানো হচ্ছে স্নায়ু, ধমনী এবং শিরা। এই তিনটা জিনিস অ্যাকচুয়ালি এই হাড্ডির ভিতরে বা অস্থির ভিতরে দে অ্যাকচুয়ালি সাপ্লাইজ দ্য ব্লাডস অ্যান্ড অলসো দ্য অল নিউট্রিয়েন্টস। কারণ আমরা জানি যে আমাদের বোনসের মধ্যে 40% হচ্ছে অর্গানিক সাবস্টেন্স অ্যান্ড 60% হচ্ছে ইনঅর্গানিক সাবস্টেন্স, অ্যান্ড অলসো ইট কন্টেন লট অফ ক্যালসিয়াম ফসফেট অ্যান্ড ক্যালসিয়াম কার্বনেট, অ্যান্ড দ্যাট ইট ফর্মস আ ভেরি হার্ড স্ট্রাকচার, solid structure. It actually contains that strength. So এইখানে এই যে সার্কুলার পার্টটা আছে এইটার মাঝখানে যে অংশটা এটার নাম হচ্ছে হ্যাভারশিয়ান নালী, এবং এই হ্যাভারশিয়ান নালীগুলা একটা যে সার্কুলার অংশ দিয়ে তৈরি এটার নাম হচ্ছে ক্যানালিকুলি, এবং এখানে যে একটা একটা ছোট ছোট অংশ দেখা যাচ্ছে হ্যাঁ মাকু আকৃতির এটার নাম হচ্ছে ল্যাকিউনা, এবং ল্যাকুনা হচ্ছে এক একটা কোষ যেটার ভিতরে একটা অ্যাটলিস্ট নিউক্লিয়াস থাকে। এবং এটা যে রাউন্ড ফিগারটা আছে এখানে এটার স্তরগুলো আছে, এই স্তরগুলোকে বলা হয় ল্যামেলি। সো ল্যামেলি এই স্তরগুলোর ভিতরে এগুলোকে সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে, এখানে একটা শব্দ সেটা হচ্ছে অস্টিয়ন্স। অস্টিয়ন্স হচ্ছে সেই পার্ট, এই অংশটাকে একটা ছোট্ট করে অস্টিয়নের সাথে তুলনা করলে এটার যে সার্কুলার অংশটা দেখা যাবে দিস ইজ কল্ড দ্য ক্যানালিকুলি, and ক্যানালিকুলির যে ছোট ছোট পার্টগুলো আছে দিস ইজ কল্ড ল্যাকিউনা, and the সেন্টারে যে সার্কুলার অংশটা আছে দিস ইজ কল্ড হ্যাভারশিয়ান সিস্টেম। হ্যাভারশিয়ান সিস্টেম হেল্পস বোনস টু গ্রো, কারণ আমরা জানি বোন সেল যেগুলো আছে এটার মধ্যে তিন ধরনের সেল আছে। অস্থির কোষগুলো হচ্ছে তিন ধরনের, নাম্বার 1 অস্টিওসাইট, নাম্বার 2 অস্টিওক্লাস্ট, অ্যান্ড নাম্বার 3 অস্টিওব্লাস্ট। অস্টিওসাইট হচ্ছে সেই ধরনের সেলগুলা যেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ম্যাচিওর বোন সেল। আমরা এভাবে বলতে পারি অস্টিওসাইটকে যে দিস ইজ অ্যাকচুয়ালি ম্যাচিওর বোন সেলস। এগুলা কি করে? এগুলা হচ্ছে মনিটর করে and maintain করে, কি মেনটেইন করে? the bone matrix. so osteocyte বা এটা একটা কোষ, এগুলোর অ্যাকচুয়ালি কোনো বাংলা নাই, বাট এগুলো এইভাবেই মনে রাখতে হবে, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট and osteocytes. so osteocytes, those cells actually the mature bone cells which will monitor and maintain the bone matrix, and then we are having like two types of another cells যেটার নাম হচ্ছে osteoblast and osteoclast. osteoblast কে আমরা বলতে পারি bone makers because এগুলো হচ্ছে যখন অস্থি ক্ষয় হয়ে যায় বা যখন একটা মানুষ বৃদ্ধি প্রাপ্ত হয়, যখন তার বোনসগুলো লম্বা হতে থাকে, একটা এইজের পরে মানুষ একটা পর্যায় পর্যন্ত লম্বা, এরপর কিন্তু আস্তে আস্তে আবার বোনসগুলো ক্ষয় হতে থাকে, কারণ আমাদের দেহে কিন্তু অনবরত বোন ক্ষয় হচ্ছে এবং বোন তৈরি হচ্ছে। এই যে ফরমেশনের প্রসেসটা
এখানে অনেক ফিজিওলজি আছে। শুধু ইন্টারমিডিয়েট লেভেলে এতটুকু মনে রাখতে হবে যে 3 ধরনের সেলের মধ্যে একটা হচ্ছে osteoblast which is called bone makers, and there are another types is called osteoclast which is called bone breakers, because এই ধরনের সেলগুলো অ্যাকচুয়ালি osteoclast যেগুলো সেগুলো হচ্ছে বোনকে ধ্বংসপ্রাপ্ত করে। সো এই হিসাবটাকে এই 3টা সেল নিয়ে দরকার হলে একটা আলাদা ভিডিও বানাবো যে হাউ ইট অ্যাকচুয়ালি ইজ হ্যাপেনিং ইনসাইড আওয়ার বডি, যে হাড়ের ভিতরে বা অস্থির ভিতরে এই সেলগুলা কিভাবে পারফর্ম করছে বা এইটার ভিতরে ফিজিওলজিটা কি। এই যে এখানে নার্ভ ভেইন এন্ড আর্টারি আছে। সো এরা কি করে অ্যাকচুয়ালি এই ল্যামেলিগুলা পরস্পর ডিফারেন্ট ডাইমেনশনে, ল্যামেলির মধ্যে এরা ডিফারেন্ট ডাইমেনশনে এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে আছে। যেমন একটা দড়িকে তোমরা চিন্তা করো, একটা দড়ি বা একটা মোটা দড়ির দিকে তাকালে দেখবে এখানে অনেকগুলা সুতা কিন্তু একটা ডিফারেন্ট ডিরেকশনে পরস্পরের সাথে সংযুক্ত হয়েছে, ফলে এটাকে আসলে ব্রেক করা যায় না। সো আমরা যদি অ্যাকচুয়ালি এই যে বোনসকে আমরা যদি টুইস্ট করতে থাকি তাহলে এটা আমাদেরকে যে ফ্রিকশনটা দিবে বা যে বাধাটা দিবে, এই স্ট্রেংথটা আসছে কেবলমাত্র এই হ্যাভারশিয়ান্স সিস্টেমের ভিতরে যে ল্যামেলিগুলো আছে, এই ল্যামেলিগুলো আছে ডিফারেন্ট ডিরেকশনে একটা আরেকটার সাথে লাগানো আছে। সো দ্যাটস ওয়াই ইট গিভস সাচ আ স্ট্রেংথ টু দ্য বোন। এরপর এখানে অ্যাডমিশন টেস্টের আগে পরীক্ষা ভালো করার জন্য যেটা জানা লাগবে সেটা হচ্ছে একটা নিরেট অস্থির কি কি অংশ আছে, নিরেট অস্থির গঠনটা কি, এবং মোর অর লেস মোস্ট ইম্পর্টেন্টলি যেটা দরকার সেটা হচ্ছে অস্থির কাজ বা ফাংশনস অফ বোন। সো ফাংশনস অফ বোন আমি একটু করে বলে দিয়েছি। এরপরে তোমাদের বইয়ে এই অংশটাতে তরুণাস্থি নিয়ে একটু কথা বলা হয়েছে। সো তরুণাস্থি বা কার্টিলেজ হচ্ছে এটাও এক ধরনের কঙ্কাল যোজক কলা বা স্কেলেটাল কানেকটিভ টিস্যুস, যার ম্যাট্রিক্সগুলা ইলাস্টিক হয়, নমনীয় হয়, কিন্তু ভঙ্গুর হয় না। এই যে কার্টিলেজগুলো অ্যাকচুয়ালি 4 ধরনের। সো বোনসের ভিতরে যে সেলগুলো আছে এটা যেমন হয় হচ্ছে অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট, অস্টিওক্লাস্ট। কার্টিলেজের ভিতরে যে সেলগুলো আছে দিস ইজ কল্ড কন্ড্রোসাইট অ্যান্ড কন্ড্রোব্লাস্ট। So this sort of chondrocyte and chondroblast has different type of mechanism because এগুলো থাকে হচ্ছে জয়েন্টসে। সো 4 প্রকারের কার্টিলেজের মধ্যে নাম্বার 1 হচ্ছে হায়ালিন কার্টিলেজ, যেটাকে আমরা বলি স্বচ্ছ তরুণাস্থি। তো এই স্বচ্ছ তরুণাস্থির মধ্যে একটু খেয়াল করতে হবে, এই যে তরুণাস্থি, এই তরুণাস্থির ভিতরে যে ছোট ছোট গহ্বরগুলো দেখা যাচ্ছে দিস ইজ अगेन ইটস কল্ড ল্যাকুনা, এবং এর ভিতরে যে সেলগুলো আছে দিস ইজ ডেফিনেটলি কন্ড্রোসাইট। এবং এই ধরনের স্বচ্ছ তরুণাস্থি অ্যাকচুয়ালি কোথায় পাওয়া যায়? এই ধরনের স্বচ্ছ তরুণাস্থি পাওয়া যাবে হচ্ছে নাকে, এই যে ইসোফেগাস বা ইসোফেগাস না অ্যাকচুয়ালি ট্রাকিয়াতে পাওয়া যাবে, শ্বাসনালীতে পাওয়া যাবে হচ্ছে ভোকাল কর্ড বা স্বরযন্ত্রে, এবং ব্যাং ও হাঙরের ভ্রূণেও এই ধরনের কার্টিলেজ পাওয়া যায়। এখানে একটু ছোট্ট করে একটা মজার জিনিস বলে দেই, বোনস যখন ভেঙে যায় বা অ্যাক্সিডেন্টালি বোন যখন ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার নিয়ে একটা পড়া আছে তোমাদের এইটার শেষের দিকে, কত ধরনের ফ্র্যাকচার হতে পারে। সো এই যে ফ্র্যাকচার যখন হয় তখন আমরা যখন বোনটাকে জোড়া লাগিয়ে এটার পাশে হচ্ছে প্লাস্টার করে দেই, এবং ক্যালসিয়াম যখন পেশেন্ট নিতে থাকে তখন এই জিনিসগুলো বোনকে খুব দ্রুত ফর্ম করতে বা রিমডেলিং করতে হেল্প করে, বিকজ বোনস হ্যাজ এ স্পেসিফিক ফর্মুলা যে কারণে বা যেভাবে বোনের ভিতরে রিমডেলিংটা হয়ে থাকে। বাট কার্টিলেজ যদি ক্ষয়প্রাপ্ত হয়, যে যেমন দিস ইজ কল্ড পিনা, বিকজ এটা হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা এটাকে আমরা পিনা বলি। এই পিনাটার মধ্যে কিন্তু ইলাস্টিক কার্টিলেজ আছে। এখন এটা যদি ক্ষয়প্রাপ্ত হয়, বোনস যেভাবে রিমডেলিং হতে পারে, বোনস যেভাবে খুব দ্রুত রিকনস্ট্রাকশন হতে পারে, কার্টিলেজ কিন্তু সেটা পারে না। তার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রিজনটা হচ্ছে নাম্বার 1 যে এটার থিক ম্যাট্রিক্স থাকে, and number 2 no supply। কারণ এখানে অ্যাকচুয়ালি সাপ্লাই না বলে আমি যদি বলি যে নো নার্ভ, এটা একটু এটাকে ভালো প্রেজেন্ট করবে। কার্টিলেজের মধ্যে এই ধরনের কোনো সাপ্লাই থাকে না, এবং কার্টিলেজের যে ম্যাট্রিক্স গুলো থাকে সেগুলো ইউজুয়ালি অস্টিওসাইটের যে ম্যাট্রিক্স তার থেকে একটু
কম্পারেটিভলি থিক হয়। ইন দ্যাট কেস এই কারণে কার্টিলেজ যদি ক্ষয়প্রাপ্ত হয় তাহলে সেটা রিমডেলিং বা রিকনস্ট্রাকশন কম্পারেটিভলি টু দ্য বোনস হয় না। সো বোনসের ক্ষেত্রে আমরা যেমন টাইপস পড়েছি, কার্টিলেজের ক্ষেত্রে আমাদের 4টা টাইপস মনে রাখতে হবে। নাম্বার 1 হচ্ছে হায়ালিন কার্টিলেজ, নাম্বার 2 হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ, নাম্বার 3 হচ্ছে ফাইব্রাস কার্টিলেজ উইচ ইউ ক্যান সে লাইক হোয়াইট ফাইব্রাস, অ্যান্ড দেন ক্যালসিফাইড কার্টিলেজ। ক্যালসিফাইড কার্টিলেজ গুলো থাকে অ্যাকচুয়ালি এই যে এই ফিমার এবং হিউমেরাসের মাথায় এই যে কার্টিলেজ গুলো থাকে, দিস ইজ অ্যাকচুয়ালি প্রিটি স্ট্রং, কারণ এখানে অনেক বেশি পরিমাণে ক্যালসিয়াম ফসফেট এন্ড ক্যালসিয়াম কার্বনেট থাকে। ডিউ টু দ্য প্রেজেন্স অফ ক্যালসিয়াম কার্বনেট এন্ড ক্যালসিয়াম ফসফেট, ইটস অ্যাকচুয়ালি ক্রিয়েট সাম স্ট্রং জয়েন্টস সাপোর্ট। যখন আমরা আমাদের সবচেয়ে বেশি ভার বহন করি কিন্তু আমরা হচ্ছে ভার্টিব্রা এবং হচ্ছে আমাদের ফিমারে। সো হেড অফ দ্য ফিমার যখন এসিটাবুলামে লাগে, মানে হিপ জয়েন্টের মধ্যে বা হিপ বোনের মধ্যে যখন এসিটাবুলামে এটা জয়েন্ট হয়, তখন এইখানে যে কার্টিলেজটা থাকে বা তরুণাস্থিটা থাকে, দিস ইজ কল্ড ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি। হোয়াইট ফাইব্রাস তরুণাস্থিটা কোথায় পাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি হোয়াইট ফাইব্রাসটা বা শ্বেত তন্তুময় তরুণাস্থিটা পাওয়া যায় হচ্ছে কশেরুকার মধ্যবর্তী স্থানে। আমাদের যে 26টা কশেরুকা আছে আমাদের ভার্টিব্রাল কলামের মধ্যে, এদের মাঝখানে যে কার্টিলেজ বা ইন্টারভার্টিব্রাল ডিস্কটা থাকে, যে কারণে আমাদের ভার্টিব্রা বা ভার্টিব্রাল কলাম যেটা স্পঞ্জের মতো কাজ করে, লাইক আ স্প্রিং, এই জিনিসের ইলাস্টিসিটিটা দেয় হচ্ছে হোয়াইট ফাইব্রাস কার্টিলেজ। এন্ড অ্যাগেইন ইলাস্টিক কার্টিলেজ পাওয়া যাবে হচ্ছে এই যে বলেছি পিনাতে পাওয়া যাবে, এবং কানের ভিতরে একটা ইউস্টেশিয়ান ক্যানেল নামে একটা অংশ আছে। কান যখন তোমরা পড়েছো বা আমিও যখন ভিডিওটা আপলোড করব, তখন সেখানে একটা ইউস্টেশিয়ান নালী যে আছে সেটার ব্যাখ্যা দিব, সেইখানে এই ইলাস্টিক কার্টিলেজ পাওয়া যায়। অ্যান্ড আমাদের যে এপিগ্লটিসটা আছে এখানেও ইলাস্টিক কার্টিলেজ পাওয়া যায়। সো বোনসের ক্ষেত্রে টাইপস মনে রাখতে হবে, কার্টিলেজের ক্ষেত্রে টাইপসগুলো মনে রাখতে হবে এবং ফাংশন মনে রাখতে হবে। সো আমি প্রথমে বলেছি একটা শর্ট ভিডিওতে আমি এটা নিয়ে একটু আলাপ করব। সো এটাতে যতটুকু আলাপ করেছি বা এই ছোট্ট লেকচারটাতে যতটুকু আলাপ করেছি একটু মাথায় রাখতে হবে। ফার্স্টে বোনটাকে মনে রাখতে হবে, বোনসের ডেফিনেশন কি, কার্টিলেজের ডেফিনেশন কি, বা অস্থি কাকে বলে, তরুণাস্থি কাকে বলে, অস্থি এবং তরুণাস্থির মধ্যে পার্থক্যটা মনে রাখতে হবে, বিকজ দিস ইজ প্রিটি ইম্পর্টেন্ট। অ্যান্ড দেন অস্থির যে গঠনটা আছে সেটা মাথায় রাখতে হবে, হ্যাভার্সিয়ান নালীটা মনে রাখতে হবে, ভকম্যান গহ্বর নামে একটা অংশ আছে এটা মাথায় রাখতে হবে, ল্যাকিউনা, ল্যামেলি অ্যান্ড হচ্ছে ক্যানালিকুলি নামে অংশ আছে অস্থির ভিতরে, স্পঞ্জি বোন অ্যান্ড কম্প্যাক্ট বোনের কথা, ফ্ল্যাট বোন, লং বোন, শর্ট বোন অ্যান্ড ইরেগুলার বোনস, এগুলো হচ্ছে শেপের উপর ভিত্তি করে। আর কার্টিলেজের ক্ষেত্রে তরুণাস্থিগুলো হচ্ছে কিছুটা নরম, বিকজ এগুলো হচ্ছে ইলাস্টিসিটি প্রোভাইড করে জয়েন্টসের মধ্যে, অ্যান্ড এটার মুভমেন্টটাকে সে সাপোর্ট করে। অ্যান্ড দেন এটা আরও ইম্পর্টেন্ট যে ইলাস্টিক, হোয়াইট ফাইব্রাস, হায়ালিন অ্যান্ড দেন ক্যালসিফাইড, এই 4 ধরনের কার্টিলেজ পাওয়া যায় আমাদের হিউম্যান বডিতে। সো হিউম্যান বডিতে না, অল ওভার দ্য অ্যানিমাল কিংডমের ক্ষেত্রে। সো এই চিত্রগুলোকে, বই আছে চিত্রগুলো, একটু নিজের হাতে প্র্যাকটিস করতে হবে, চিত্রটা দেখে বুঝতে হবে যে এগুলোর অলমোস্ট একটা সিমিলার ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে প্রত্যেকটার মধ্যেই কিন্তু ল্যাকুনা থাকবে, প্রত্যেকটার ক্ষেত্রে কন্ড্রোসাইট থাকবে, ম্যাট্রিক্স থাকবে, বাট একটু স্ট্রাকচারালি ডিফারেন্ট। সো এটা 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 এবং এটার মধ্যে এটা ইলাস্টিক, বিকজ এখানে অলওয়েজ কিছু সেল ডিভিশনটা অলওয়েজ চলতে থাকে। ফাইব্রাস, হোয়াইট ফাইব্রাস কার্টিলেজের ক্ষেত্রে কিছু সুতার মতো অংশ এটার মধ্যে দিয়ে যাচ্ছে বা থাকে, এই ধরনের কিছু জিনিস অবজার্ভ করা যায়। সো এই যে ডিভিশনের যে নেচার, এই নেচারটাকে একটু বুঝে মনে রেখে পড়তে হবে। সো এখানে জেএসসির জুলজির মধ্যে, এইচএসসি জুলজির মধ্যে যতটুকু অংশ আছে, এই প্রত্যেকটা অংশের মধ্যে যতগুলো চিত্র আছে, এই চিত্রগুলোকে একটু নিজের হাতে প্র্যাকটিস করবা, এবং আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বারবার যে একটু বুঝে পড়বা, কারণ এইচএসসির পরে তোমাদের একটা ফরমোস্ট ডিউটি থাকবে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টাইমিং তোমাদের সামনে আসবে, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টের আগের সময়গুলো। সো every single moment of HSC level is important. I am saying each and every single time because
ইউনিভার্সিটি অ্যাডমিশনের ক্ষেত্রে একটা স্টুডেন্ট কি পরিমাণ প্রেশার যে সে ফিল করে, এটা একমাত্র একটা স্টুডেন্ট যখন সেখান দিয়ে বা ওই রাস্তা দিয়ে হেঁটেছে অনলি সে জানে যে কি পরিমাণ প্রেশার থাকে একটা ইউনিভার্সিটিতে একটা স্টুডেন্ট নিজের জায়গাটাকে ফিক্স করার জন্য। সো ওই যুদ্ধে নিজেকে জয়ী দেখতে হলে এই যে ইন্টারমিডিয়েট লেভেলটা বা এই যে এইচএসসি লেভেলটা, এই লেভেলটা থেকেই ট্রাই করতে হবে 100% ফুল এফর্ট দিয়ে। আমি আমার তরফ থেকে পুরো বায়োলজি বইটাকে সুন্দর করে সাজিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট করব, এই প্রতিজ্ঞা আমি যেহেতু করেছি। ইনশাল্লাহ আমি চেষ্টা করছি উইদিন ভেরি শর্টেস্ট পসিবল টাইম এভরি সিঙ্গেল ভিডিওস আই শ্যাল আপলোড ইন মাই চ্যানেল। আর তোমরা যারা দেখছো পড়ছো আমাকে একটু জানিও, আমার লেন্থ মানে ভিডিওর লেন্থের ক্ষেত্রে কিছুটা ডিউরেশনের ডিফারেন্স থাকবে। এটা একটা শর্ট ভিডিও করেছি, প্রত্যেকটাতে আমি এমনভাবে চেষ্টা করব যে যতটুকু অংশ বললে তোমাদের জন্য অ্যাটলিস্ট স্টাডির জন্য উপকার হবে এবং সময় কম নষ্ট হবে, সেই চেষ্টাটা আমার সবসময় থাকবে। তোমরা আমাকে জানিও তোমাদের ভালো লাগা খারাপ লাগার কথা, ডু রাইট মি এই কমেন্ট সেকশনে, ইউটিউবের নিচে আমাকে লিখো এবং আমাদের স্কুলের ফেসবুকে আমাকে লিখো। পরের ভিডিওতে এই পরের সিরিজে আমি স্ক্যাপুলার ভার্টিব্রা, একটা টিপিক্যাল ভার্টিব্রার কি কি অংশ থাকতে পারে সেই জিনিসগুলো, মাসেল টিস্যু নিয়ে এবং কিছু ফ্র্যাকচার নিয়ে আলাপ করব। সো দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।